আজকে সারাদিন অনেক মজার মজার খাবার খেয়েছি এবং খাবারগুলো ছিল সেই স্বাদ। তো ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠেই দেখি যে সকালে আম্মু নাস্তা বানিয়েছে, ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে আমাদের নিজের হাতে দেওয়া পুঁটি শুটকির ভর্তা আর হচ্ছে হাঁসের ডিম ভাজা। তো সাথে আবার আমি একটু টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর ডিম ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ মজা লাগে। আর সকালে যদি ঘুম থেকে উঠে এরকম একটা মজার নাস্তা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর ভুনা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা ছিল। আর শুটকির ভর্তাটাও অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু শুটকির ভর্তাটা ছিল অল্প, যার জন্য আমি একটু অল্প অল্প করেই নিয়ে খাচ্ছিলাম। আসলে অল্প ভর্তা বানিয়েছে বাসায়, এই শুটকিটা শেষ হয়ে গিয়েছে একদম। পুঁটি মাছ শুকিয়ে আম্মু এই শুটকিটা বানিয়েছিল, আর এটার ভর্তা খেতে অনেক বেশি মজা। তো সাথে আবার আমি কাঁচা পেঁয়াজ টমেটো নিয়েছি বেশি মজা লাগার জন্য। আর ভুনা খিচুড়িতে অনেক বেশি মুগ ডাল দিয়েছিল, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। আসলে ভুনা খিচুড়ির মজাটাই হচ্ছে মুগ ডাল। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমার সকালের নাস্তা। তো তারপর নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। আর দুপুরের খাবারে ছিল সাদা ভাত, আর সাথে ছিল হচ্ছে মুরগির মাংস ভুনা। আর আজকে মুরগির ব্রেস্ট পিসগুলোই ভুনা করেছে বাসায়। হাড়ের মাংসগুলো মনে হয় সব খাওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি আবার প্লেটটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। প্লেটটাকে এরকম সাজিয়ে ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। আসলে সাজানো গোছানো সব কিছুই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর মুরগির মাংসের গ্রেভিতে মনে হয় টমেটো দিয়েছিল আর একটু, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। আর মুরগির মাংস ব্রেস্ট পিস যেহেতু একটু শক্ত ছিল, আর ব্রেস্ট পিস খেতে আমার একদমই ভালো লাগে না। আমার কাছে রানের মাংস, তারপরে হচ্ছে হাড়যুক্ত মাংস, ডানা, এগুলোই খেতে বেশি ভালো লাগে। ব্রেস্ট পিসের মধ্যে হচ্ছে মশলা ঢুকে না, আর হচ্ছে অনেক বেশি শক্ত। এটা অনেক বেশি শক্তই ছিল, ছোট ছোট করে ভুনা করেছে তারপরেও। তা আপনাদের কাছে মুরগির মাংস ভুনা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন হাত থেকে একদম পড়ে যাচ্ছে, আর এই যে দেখেন এখন ছিটতে যাওয়ার পরে ছিটকে পড়ে গিয়েছে মাংস ওইদিকে। তো ব্রেস্ট পিস আমার কাছে অত বেশি ভালো লাগে না। আর রান্না করেছে যেহেতু তাই তো খেতেই হবে। তো মুরগির মাংস আর ডাল রান্না করেছিল আজকের দুপুরে, যার জন্য আমি প্রথমে মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এভাবে মেখে মেখে খেতে। আর রোজ রোজ কিন্তু এক প্লেটে ভিডিও করতেও ভালো লাগে না, যার জন্য আমি এখন থেকে মাটির প্লেটটাই নিয়েছি ভিডিও করার জন্য। আবার কিছুদিন পর অন্য একটা প্লেট নেব, নয়তো আপনারা ভাবেন যে একদিনের খাবার ভিডিওই মনে হয় আমি শেয়ার করি। তো মাটির প্লেটে খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি, বিরিয়ানি এসব। তো মুরগির মাংস দিয়ে আমার অলমোস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন মুরগির মাংসটা ভিতরে একদম সাদা রয়ে গিয়েছে, আর এটা খেতে বেশি মজা লাগে না, কারণ এটার ভিতরে কোনো মশলাই ঢুকে না। কিচ্ছু করার নেই, রান্না যেহেতু করেছে খেতেই হবে। সাথে আবার আমি কাঁচামরিচও নিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে। যেহেতু টমেটো দিয়েছিল গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল, আর একটা কাঁচামরিচ আমি অলরেডি খেয়েছি। তারপর একটু ভাতগুলোকে নিচ্ছিলাম, ভালোভাবে দলা ভেঙে নিচ্ছিলাম। তো তারপরে এখানে রুই মাছের মাথা লেজ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করেছিল। আর এটা খেতে অনেক বেশি মজা, একদম গরম গরম, দেখতেই পারতেছেন ধোঁয়া উঠতেছে। আর এখানে আমি রুই মাছের মাথাটা নিয়েছি, আর এই ডালটা এত গরম ছিল গাইস কি বলবো। ফার্স্টে আমি মাথাটা খেয়ে নিয়েছিলাম, তারপর আমি এই যে অল্প অল্প করে একটু মাখার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না, একদম গরম ছিল, যার জন্য আমি আপনাদের সাথে পুরো খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই যে এখানে আমি অল্প অল্প করে নিচ্ছিলাম। আর রাতে দেখেন একদিনে কত মজার মজার খাবার খেয়েছি, এই জন্যই বলেছি যে আজকের খাবারগুলো ছিল সেই স্বাদ। রাত্রে আমার আপু হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা করেছিল, আর চিকেন বিরিয়ানি কিন্তু আমার অনেক বেশি পছন্দ, এটাতে আবার আলুও দিয়েছিল। তো আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর দেখেন বিরিয়ানির মধ্যে ডিমটা কিভাবে তাকায় আছে। তো ওই যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা করেছে, খেতে অনেক বেশি মজা। আর সাথে হচ্ছে আমি মাখা সালাদ করেছিলাম, মাখা সালাদ দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার আজকে সারাদিনের খাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার খাবার দাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করবেন। তো বিরিয়ানিতে কিন্তু আলু দিলে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে আলুটাকে ভেঙে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো আলুটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি, এখন ডিমটা আমার দিকে একদম তাকায় আছে, ডিমটাকেও আমার খেতে হবে। তো এই যে এখন আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে নিব খাওয়ার জন্য। আর বিরিয়ানিতে কিন্তু ডিম থাকলে বেশ ভালোই লাগে খেতে।
তো আপনাদের কাছে এইরকম চিকেন বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে একটা মরিচ পেয়েছি, এটাকেও আমি আর ছাড় দিব না, এটাকেও খেয়ে ফেলবো। যার জন্য এটাকেও লোকমার ভিতরে নিয়ে নিয়েছি। আসলে আমি অনেক বেশি ঝাল খেতে পারি, কাঁচামরিচ হোক শুকনা মরিচ হোক, কিন্তু কাঁচামরিচের ঝালটা এত বেশি ক্ষতি করে না, শুকনা মরিচ হলে একদম বাপ ডাকায় দেয়। তো যাই হোক, এখানে আমি আবার সালাদটাকেও অ্যাড করতেছিলাম। তারপরে এই বাকি যতটুকু ডিম ছিল অতটুকুও খেয়ে ফেলেছি। আমার এখন আবার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। কি বলবো গাইস, বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ। আর একদম মাংসে ভরপুর বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।